সো তোমরা আগের দিন ডেল্টা জিনিসটা বুঝেছো। ডেল্টা জিনিসটা যেটা হচ্ছে 0.50 যদি ডেল্টায় থাকে, তাহলে আমাদের নিফটি ফিফটির চার্টে যদি 50 পয়েন্ট মোমেন্টাম আসে, তাহলে আমাদের অপশন যেই ট্রেডটা আমরা পাঞ্চ করব, সাপোজ যেমন এই অপশনের প্রিমিয়ামটা ডেল্টা হচ্ছে 0.52। সো এর প্রাইসটা কত? প্রাইসটা হচ্ছে আমাদের 57। তো নিফটি ফিফটির চার্টে যদি আমরা 100 পয়েন্ট মোমেন্টাম বা 50 পয়েন্ট মোমেন্টাম পাই, তো এখানে এই প্রিমিয়ামটা যদি আমরা কল অপশন অর্থাৎ ওপর দিকে যদি আমরা 100 পয়েন্ট বা 50 পয়েন্ট মোমেন্টাম পাই, তাহলে এই কল অপশন যদি আমরা বাই করে থাকি, তাহলে আমরা এই কল অপশনের 50 পয়েন্ট যদি মোমেন্টাম হয় তাহলে আমরা 25 পয়েন্ট ক্যাপচার করব, আর যদি 100 পয়েন্ট মোমেন্টাম হয় তাহলে আমরা 50 পয়েন্ট মোমেন্টাম ক্যাপচার করব। এবার তোমরা ক্যালকুলেশন করবে যে যেরকম ডেল্টা হয়ে থাকে, মানে এখানে 0.66, তো সেই পার্টিকুলার পয়েন্ট মানে যত পয়েন্টের মোমেন্টাম দেবে সেই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা গুণ করে নেবে। মানে নিফটিতে যদি 100 পয়েন্ট মোমেন্টাম হয়, তাহলে আমরা এই ডেল্টার সাথে যদি সাপোজ আমরা ধরি যে নিফটি এখন 26,000 আছে, 26,000-এ ব্রেকআউট দিল, 26,000-এ ব্রেকআউট দিলে যদি 100 পয়েন্ট মোমেন্টাম আসে, আমরা কত পয়েন্ট পাবো? আমরা সাপোজ ধরে রাখছি 26,100 যে প্রাইসটা রয়েছে, সেই প্রাইসের আমরা কি না প্রিমিয়াম কল অপশনের দিকে বাই করেছি, যেহেতু আমাদের প্রেডিকশন এবং অ্যানালিসিস হয়েছে মার্কেট আপ সাইডে যাবে। যদি আমরা হিসাব করি 100 পয়েন্ট যাবে, তাহলে আমরা সেই কল অপশন এর ডেল্টাটা দেখবো। যেই ডেল্টাটা যদি আমরা দেখি, ডেল্টাটা হচ্ছে 0.66, তাহলে আমরা 100.66 কি করব, গুণ করে নেবো, মানে 100 × 0.66, তাহলে আমাদের কত পয়েন্ট ক্যাপচার হবে সেই হিসেবে আমরা দেখতে পাবো 66 পয়েন্ট আমাদের ক্যাপচার হবে। আর একটা লট 75 করে হয় এখানে। সো 75 × 66 যেটা হবে, সেইটা আমাদের প্রফিট হবে। অ্যাপ্রক্সিমেট 4,950 টাকা হচ্ছে, এইটা আমাদের প্রফিট হবে। এবার আমাদের দেখতে হবে তাহলে ক্যাপিটাল কত লাগছে। ক্যাপিটাল তাহলে আমাদের কি করে বুঝবো? ক্যাপিটাল বুঝবো যে আমরা এইটা অপশন প্রিমিয়াম কত চলছে, এটাকে আমরা প্রিমিয়াম বলে থাকি। প্রিমিয়াম প্রাইস কত না 87.40 একটা কি বলে লট হচ্ছে। লটে 75টা কোয়ান্টিটি থাকে, তো আমাদের অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট হয়ে যাবে তাহলে 6,555। কি করে বেরোলো না 75টা লট, এই একটা লট 75টা কোয়ান্টিটি ইন্টু এর সাথে যে প্রাইসটা গুণ থাকবে, মানে 87.40। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট এই জিনিসটা বেরোচ্ছে। তার থেকে আমরা প্রফিট পাচ্ছি অ্যাপ্রক্সিমেট 4,950, 50 টাকা কম 5,000 টাকা। তো এর উপরে আমরা পার্সেন্টেজ এবারে হিসাব করবো। অবশ্য পার্সেন্টেজ ওখানে দেখিয়ে দেয়, তো আমার দেখার দরকার নেই। এবার আমরা আসি যে আমাদের দেখতে হবে কোনটা আইটিএম, কোনটা ওটিএম, কোনটা এটিএম। আইটিএম means in the money. ITM means in the money. OTM means out of the money. Out of the money. আর ATM means at the money. At the money. বোঝা গেল? এবার এটিএম, ওটিএম, আইটিএম কোনটা? এটিএম, ওটিএম, আইটিএম হচ্ছে, ফার্স্ট অফ অল বুঝে নাও যে এটিএম কোনটা। এটিএম কোনটা? এটিএম হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটা মার্কেটে প্রাইস চলছে। এখন মার্কেটের প্রাইস কত চলছে? 26,000। নিফটির প্রাইস 26,172 টাকা। এর কল অপশনের একটা স্টেজ আর কল অপশনের ডাউন সাইডের একটা স্টেজ। পুট অপশনের একটা স্টেজ আপ সাইডের, পুট অপশনের একটা স্টেজ ডাউন সাইডের। এটা আমাদের অ্যাট দ্য মানি, অর্থাৎ কল অপশনের একটা স্টেজ, কল অপশনের একটা ডাউন স্টেজ, মানে ওপর দিকে নিচের দিকে।
যেহেতু এই প্রাইসটাই চলছে, এটা আমাদের অ্যাট দ্য মানি প্রাইস, আর অ্যাট দ্য মানি প্রিমিয়াম আমাদের হয়ে যাবে এইটা। এটা কল অপশনের দুটো, পুট অপশনের দুটো, মানে যেখানে মানে যেখানে যেই প্রাইসটা চলবে। সাপোজ যদি নিফটি 26,000-এ থাকে, তাহলে 26,000টা আমাদের হয়ে যাবে তখন এখানে লেখা থাকবে যে 26,000 অনলি, তো সেটা আমাদের হয়ে যাবে অ্যাট দ্য মানি। এবার তার প্রাইসটা কত থাকবে, সেই প্রাইজের এখান করে লেখাটা থাকবে মাঝামাঝি করে, সেই প্রাইজের আমরা একটা ঘর টেনে দেবো এইভাবে। যেমন এইটা রয়েছে, এইটা আমাদের হয়ে গেল অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানির ডেল্টাই বেশিরভাগ টাইম 0.30 থেকে 0.50 অবধি থাকে, তাই অ্যাট দ্য মানিতেই বেশিরভাগ লোক ট্রেড করে। আইটিএম কি? আইটিএম হচ্ছে ইন দ্য মানি। ইন দ্য মানি মিনস যদি মার্কেট আপসাইডে যায়, যদি আমি নিফটির চার্টটা খুলি, এক সেকেন্ড। নিফটি চার্ট, নিফটির এটা চার্ট আমাদের। যদি দেখি মার্কেট আপসাইডে যাচ্ছে বা আমাদের কোনো স্ট্র্যাটেজি বা সেট আপ বা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স ব্রেকআউট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, তাহলে আমরা কি কল সাইডে প্রিমিয়াম বাই করব। তাহলে আপসাইডে যদি যায়, তাহলে আমাদের দেখতে হবে, সাপোজ এই জোনটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স জোন ছিল এই চার্টের বিহাফে। সো এখানে ব্রেকআউট দেয়নি, জাস্ট গ্যাপ আপ ওপেন করেছে। আমরা এখন ধরে নিচ্ছি যে এখানে একটা ব্রেকআউট দিয়েছে, ইয়েস অর নো? তো ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট প্রাইসটা কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেট 26,136 নাকি? না, এইখানে যদি আমি একটা লাইন টানি, এক্স্যাক্টলি লাইনটার আমাদের হচ্ছে 26,028 টাকা। সো তাহলে তখন আমাদের কি দেখতে হবে? তখন আমাদের দেখতে হবে না যে 26,028 টাকা তো আমাদের স্ট্রাইক মানে অ্যাট দ্য মানি প্রাইস। 26,028 টাকা মানে এখানে তো 26,028 নেই, 26,050 আছে, 26,100 আছে, 26,000 আছে। তখন আমাদের অ্যাট দ্য মানি প্রাইসটা হয়ে যাবে 26,000 থেকে 26,000-এর মধ্যে, কারণ 26,028 টাকাটা 26,000-26,000-এর মধ্যে রয়েছে। তখন আমাদের এই জোনটা মানে এই দুটো জিনিস আমাদের অ্যাট দ্য মানি হয়ে যাবে। এবার অ্যাট দ্য মানি বোঝা গেল। এবার ইন দ্য মানি হচ্ছে, যেহেতু আমাদের এই জিনিসটা, এই যে চারটে প্রিমিয়াম, এটা কল সাইডের, এটা পুট সাইডের, এটা আমাদের অ্যাট দ্য মানি হয়ে গেল। অ্যাট দ্য মানির কল সাইডের আপের দিকে, মানে অ্যাট দ্য মানির কল সাইডের আপের দিকে ইন দ্য মানি হয়, আইটিএম হয়। মানে এই যতগুলো প্রাইস আছে সব কটা ইন দ্য মানি। আর অ্যাট দ্য মানির নিচের দিকে কল সাইডে যতগুলো প্রাইস আছে সেগুলো আমাদের হয় আউট অফ দ্য মানি। পুট সাইডে ঠিক উল্টো, পুট সাইডে নিচের দিকে যতগুলো প্রাইস আছে সেগুলো হয় আমাদের ইন দ্য মানি, আইটিএম। পুট সাইডের ওপর দিকে যতগুলো প্রাইস আছে সেটা আমাদের হয়ে যায় ওটিএম, আউট অফ দ্য মানি। কারণ কল সাইড হচ্ছে মার্কেট বাড়ার সময় আমরা বাই করি, পুট সাইড হচ্ছে আমরা মার্কেট নিচে যাওয়ার সময় বাই করি। সেহেতু কল সাইডটা ফার্স্ট মনে রাখবে। কল সাইডের এটিএমের ওপর দিকে যতগুলো আছে সেগুলো ইন দ্য মানি, কল সাইডের নিচের দিকে হচ্ছে আউট অফ দ্য মানি, ঠিক উল্টো হচ্ছে পুট সাইডে। দ্যাটস ইট। এইভাবে তোমরা ট্রেড পাঞ্চ করবে। আর হ্যাঁ, ডেলটা অবশ্যই দেখবে। ডেলটা ম্যাক্সিমাম মিনিমাম 0.50 নেওয়া ভালো। আর তার ওপরে নিলে
অবশ্যই আরও ভালো পয়েন্টগুলো বুঝতে পারবে। কারণ ডেলটা যদি নিচের দিকে কমের দিকে নিতে থাকি না, মানে আমরা যদি এইটা নিয়ে নিই, এটা অ্যাকচুয়ালি আউট অফ দ্য মানিতে পড়ছে, যেহেতু এইটা আমাদের স্ট্রাইক অ্যাট দ্য মানি। স্ট্রাইক প্রাইস তো এই প্রাইসটাকে বলবো যেটাই নিফটি এখন চলছে। তো এইটা আমাদের কি হয়ে গেল, ওটিএম হয়ে গেল। তো ওটিএম এর দিকে যত নিতে থাকবো না, তত আমাদের প্রফিটও কম দেবে। মানে এখানে যদি আমাদের কোয়ান্টিটি 75 রুপিস হয়, মোমেন্টাম যদি 100 রুপিসের আসে, তাহলে আমরা জাস্ট 25 মিনস 100 ইন্টু 0.25, তো আমরা 25 পয়েন্ট ক্যাপচার করব 100 পয়েন্ট মোমেন্টামে। আর যদি আমরা অ্যাট দ্য প্রাইস নিই, তাহলে আমরা 50 পয়েন্ট ক্যাপচার করব 100 পয়েন্ট নিফটির মোমেন্টামে। আর অ্যাট দ্য মানি, এই আউট অফ দ্য মানিতে বেশিরভাগ টাইম গামা ব্লাস্ট, আগের দিন যে ভিডিওটাই বলেছিলাম তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, গামা ব্লাস্ট কখন হয়? গামা ব্লাস্ট তখনই হয় যখন নিফটি 50 স্টিল সাইডওয়েজ জোনে থাকে। এবার নিফটি 50 সাইডওয়েজ জোনে স্টিল মানে মর্নিং 9:15 থেকে দুপুর 2:30 থেকে 3টে অবধি, 9:15 থেকে 9:30 থেকে স্টার্টিং করে দুপুর 2:30 থেকে 3টে অবধি যদি কন্টিনিউয়াসলি সেম রেঞ্জে থাকে, তাহলে গামা ব্লাস্ট করে। বোঝা গেল? তখন ওই প্রিমিয়ামটাই, যেটা দেখাচ্ছি যে আউট অফ দ্য মানির প্রিমিয়ামটা, তখন কিন্তু 25 পয়েন্ট যে বললাম 100 পয়েন্ট মোমেন্টাম করলে 25 টাকা পাবো না, তখন 100 টাকা মোমেন্টাম করলে 60-70 পয়েন্টও ক্যাপচার করা যেতে পারে গামা ব্লাস্ট, তখন একটা প্রিমিয়ামে হয়। সেটা আবার অ্যাট দ্য মানিতে বা ইন দ্য মানিতে অতটা দেখা যায় না, আউট অফ দ্য মানিতেই বেশি দেখা যায়। বোঝা গেল? সো আজকের জন্য এটুকুই। অপশন চেনের ব্যাপারে আইটিএম, এটিএম, ওটিএম, যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। আর পরের দিন বোঝাবো যে আইটিএম, এটিএম, ওটিএম নিলাম, বাট এতে আমাদের প্রফিট কীরকম হবে, ক্যালকুলেশন কীভাবে বার করবো অবশ্য বলে দিয়েছি, বাট ডিটেলসে দেখাবো কী করে কত অ্যামাউন্ট লাগছে, কত পার্সেন্টেজ হিসেবে, তখন বোঝা যাবে। তারপরে আমি বোঝাবো যে ডেল্টাতে অপশন সেলিংয়ে কেন ফায়দা, অপশন বাইংয়ে কেন ফায়দা নয়। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি অপশন বাইংয়ে আমরা যদি 100 পয়েন্ট মোমেন্টাম দেয় 0.50তে আমরা কামিয়ে নিচ্ছি 50 পয়েন্ট, কিন্তু এটা হাই রিস্ক হয়ে যাচ্ছে। 50 পয়েন্ট কামাচ্ছি, অথবা 50-এর মধ্যে 20 পয়েন্ট চলেও যেতে পারে। আর অপশন সেলিং যদি আমরা করি, তাহলে ডেল্টার যে 50 পয়েন্ট আছে, টোটাল 50 পয়েন্ট কামাবো, কিন্তু চলে যাওয়ার মধ্যে আমাদের পড়ে থাকবে 5 থেকে 10 পয়েন্ট, তার বেশি নয়। তো পরের দিন আমি অপশন সেলিংটার ব্যাপারে পড়াবো। দ্যাটস ইট।